الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الشمس والقمر لا ينكسفان لموت أحد ولا لحياة أحد فإنهما آيتان من آيات الله فإذا رأيتم ذلك فافزعوا إلى الذكر والصلاة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কোরআনের
আলোকে, বিজ্ঞানের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, সেই সম্পর্কে আলোচনায় ছিলাম। আজ আমরা সূর্য নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আল্লাহ তাআলা বলেন যে এগুলো হলো আল্লাহর সৃষ্টি, অতএব তোমরা আমাকে দেখাও আল্লাহ ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আল্লাহ ছাড়া অন্য যাদের তোমরা পূজা করতেছো, আল্লাহ ছাড়া অন্য যাদের সামনে তোমরা মাথা নত করতেছো, আল্লাহ ছাড়া অন্য যাদেরকে তুমি খুশি করতে চাইতেছো, আল্লাহ ছাড়া অন্য যাদেরকে তুমি ক্ষমতাধর মনে করতেছো, আল্লাহ ছাড়া যাদেরকে তুমি সম্মান দাতা অপমান দাতা মনে করতেছো, দেখাও তো তারা কি সৃষ্টি করছে। আর এগুলো হলো আল্লাহর সৃষ্টি। এই আল্লাহর সৃষ্টির সমতুল্য, সমতুল্য তো বহু দূরের কথা, তার সৃষ্টির কণা পরিমাণও অন্য কেউ আছে কিনা একটু দেখাও যে আল্লাহর সৃষ্টির কণা পরিমাণ অন্য কেউ সৃষ্টি করতে পারছে। এই জন্য আমরা যত সৃষ্টি জগতের মধ্যে চিন্তা করব, তত আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলাই একমাত্র ইবাদতের যোগ্য, আল্লাহ তাআলাই একমাত্র সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ তাআলাই একমাত্র সমস্ত শক্তির মালিক, আল্লাহ তাআলাই একমাত্র সমস্ত সুখ শান্তি সম্মানের মালিক, এই কথা আমাদের অন্তরে বদ্ধমূল হবে। এই জন্য রসুলের এক হাদিস আছে, আত-তাফাক্কুরু ফি খালকিল্লাহ আহসানু মিন ৭০ আমান ফিল ইবাদা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার অর্থ এরকম যে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে সামান্য সময় চিন্তা করা ৭০ বছর ইবাদত করলে যেরকম সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে বুদ্ধিমান কারা, আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। আর যখন সৃষ্টি নিয়ে চিন্তা করে তখন তারা এই সৃষ্টি জগতের অদ্ভুততা এবং এর আশ্চর্য বস্তুগুলো দেখে তারা এই কথা বলতে বাধ্য হয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আপনি এই আসমান জমিন সারা সৃষ্টি জগৎ আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। মানুষ বলতে তখন বাধ্য হয় যে হে আল্লাহ, আপনি অনেক বড় ক্ষমতার মালিক। এই জন্য সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা এটা একটা আলাদা একটা ইবাদত। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে হে বুদ্ধিমান লোকরা, তোমরা উপদেশ গ্রহণ করো, তোমরা চিন্তা করো আর চিন্তা করে উপদেশ গ্রহণ করো। আমরা গত সপ্তাহে বলেছিলাম সূর্য কোরআনের মধ্যে আসছে উদিত হয় অস্ত যায়। কোরআনের মধ্যে যেটা আসছে সেটা আপনি দেখবেন, হে রসুল আপনি দেখবেন যে সূর্য উদিত হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। কিন্তু কোরআন যখন সূর্যের তথ্য বলে, সূর্যের কাজ বলে, তখন আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলমান আছে, প্রবাহিত আছে, দৌড়াইতেছে, সাঁতরাইতেছে। আর বর্তমান
বিজ্ঞানে এটা প্রমাণিত, সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে না, বরং পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে দৌড়াতে থাকে। সূর্য দৌড়াতে থাকে আর পৃথিবীও সূর্যের সাথে সূর্যকে কেন্দ্র করে দৌড়াতে থাকে, ঘুরতে থাকে আর দৌড়াতে থাকে। তো সেই হিসাবে অনেক ইসলামের সমালোচকরা তারা সূত্র ধরে বলতে থাকে যে কোরআনের মধ্যে বলা হয়েছে যে সূর্য উদিত হয় অস্ত যায়, অথচ সূর্য তো উদিত হয় না অস্ত যায় না, বরং পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে পশ্চিম দিক থেকে ঘুরে, সূর্য এরকম পশ্চিম দিক থেকে ঘুরে পূর্ব দিকে যায়। এর উল্টো দিক মনে হয় যে সূর্যটা পূর্ব দিক থেকে উঠতেছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, কিন্তু আসলে ঘুরে হলো পৃথিবীটা। আর মনে হয় মানুষের কাছে যে সূর্যটা মনে হয় পূর্ব থেকে উঠতেছে আর পশ্চিম দিকে যাচ্ছে। তো এই জন্য অনেকে এই কথা বলে যে সূর্য উঠে অস্ত যায়, যে কথাটা এই কথাটা ভুল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেটা বলছে যে আপনি দেখবেন সূর্য উঠে অস্ত যায়, এটা হলো আপনি দেখবেন, মানুষের কাছে মনে হয়। তো এর মধ্যে আরো বড় কিছু পণ্ডিত আছে, তারা আবার আরেকটু পণ্ডিতগিরি করতে গিয়ে বলে যে আপনারা যে বলেন সূর্য উঠার সময় প্রতিদিন পেপারে লেখা হয় সূর্য উঠার সময় অমুক, সূর্য অস্ত যাওয়ার সময় অমুক, সূর্য উঠার আগে আগে ফজরের নামাজ পড়তে হবে, সূর্য অস্ত যাওয়ার পরে পরে মাগরিবের নামাজ পড়তে হবে, সূর্য একেবারে মাঝ বরাবর আসলে জোহরের নামাজ পড়তে হবে। এই সব তথ্য, এই সব কথাবার্তা সব তো ভুল, এটা তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এখন আমরাও অনেক সময় এরকম হয় যে মানুষ অনেকে একটা কাজ করতেছে আর একজন আসে, তার কাছে মনে হয় যে মানুষ সবাই যে করতেছে সবাই ভুল করতেছে, তখন সে সোজা এসে তথ্য দেওয়া শুরু করে আপনারা সবাই ভুল, আমি একমাত্র সঠিক। কিন্তু যারা আলেম, যারা আসলে জ্ঞানী, তারা যখনই দেখে অনেক মানুষ একটা কাজ করতেছে, তার কাছে মনে হয় এই সকল মানুষের কাজ ভুল, তখন সে তার তথ্য নিয়ে, তার জ্ঞান নিয়ে আরেকবার চিন্তা করে, হয়তোবা আমারই কোথাও ভুল হচ্ছে, সবাই যেহেতু করতেছে আমারই হয়তো ভুল হচ্ছে। যার মধ্যে একটা ছোটখাটো প্রমাণ, আমাদের অনেক ভাই আছে সৌদি আরব যায়, সৌদি আরব গিয়ে দেখে যে সবাই নামাজ পড়ে হাত উঠায়, আবার এখানে হাত বাঁধে, আবার জোরে আমিন বলে, এসে বলে যে আপনাদের বাংলাদেশের মানুষ যা আছে কারো নামাজ হয় না, সবাই বেনামাজি আপনারা। এখন বলে কি যে আমার কাছে অমুক হুজুরের কাছে শুনছি বুখারী শরীফের হাদিস আছে, বলছে যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হয় না, আর জোরে আমিন বলা এইটা অমুক বুখারী শরীফের মধ্যে আছে, বা বিভিন্ন রকম এরকম বলে যে সবাই আপনারা ভুল। এখন যারা জ্ঞানী, যেই সৌদি আরব থেকে আসছেন, ওই সৌদি আরবের সবচেয়ে বড় আলেম যিনি আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ, তাদের যে মুজাম্মাউল বুউস, তাদের গবেষণা কেন্দ্র বা ফতুয়া বোর্ডের যে প্রধান আব্দুল্লাহ বিন বাজ, আব্দুল্লাহ বিন আফিফ, এবং তারা যারা সিগনেচার করে প্রতিটা ফতুয়ার মধ্যে, তাদের সিগনেচার করা ফতুয়া এটা সব জায়গায় দেখবেন, তারা ওখানে স্পষ্ট করে বলে দিছে যে চার মাযহাব এগুলো সবই সঠিক। যারা যেটা দেখে, কোরআনের আলোকে যেটা দেখে করতেছে, তারা সবাই সঠিক করতেছে, কারো সমালোচনা করা যাবে না, তারাই বলে দিছে কারো সমালোচনা করা যাবে না। তবে হ্যাঁ, তাদের কথা এটা যে বড় আলেম হবে, যে কোরআন হাদিস সরাসরি সে নিজে বুঝতে পারে, এরকম পাণ্ডিত্য তার আছে, সে হয়তো কোরআন হাদিস থেকে সরাসরি কোনো দলিল নিয়ে
ওই অনুযায়ী আমল করতে পারে। বাকি যার পাণ্ডিত্য নাই, যে কোরআন বুঝে না, কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, যাদের কাছে সেরকম পাণ্ডিত্য নাই, তাদের সকলকে অন্য কোনো মাযহাবকে তাকে মানতে হবে। যে কোনো মাযহাব তার কাছে যেটা তার কথা এরকম, তার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় তাকে একজনকে মানতে হবে, এবং সাথে সাথে অন্য কোনো মাযহাবের সমালোচনা করা যাবে না, যে ওনারা ভুল আমি শুধু সঠিক, এটা সমালোচনা করা যাবে না। এটা ওখানেই বলে দিছে, যুগ যুগ থেকে আসছে চার মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, চার মাযহাব, চার রকমের ভিন্নতা আছে, কিন্তু সর্বজন স্বীকৃত কথা যে আমরা হানাফি সহি, হে শাফি আপনারাও সহি। শাফিরা বলে আমরা সহি, হে হানাফি আপনারাও সহি, আপনারা মালিকি আপনারাও সহি, হাম্বলি আপনারাও সহি, আপনারা সবাই সহি। এমনকি এই সালাফি বা আহলে হাদিস যে আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, বিশেষ করে সৌদির ফতুয়া বোর্ডের যারা প্রধান, তাদের লিখিত ফতুয়া আছে, ওখানে বলে দিছে যে যারা এরকম পাণ্ডিত্য অর্জন করতে পারে না, কোরআন হাদিস এর মধ্যে যাদের পাণ্ডিত্য নাই, তাদেরকে কোনো একজনকে মানতে হবে, এবং সর্বসময় অন্য কোনো মাযহাবের সমালোচনা করা যাবে না, যে আপনি ভুল, এই কথা বলা যাবে না। তারা স্পষ্ট বলে দিছে। আর আমরা বড় পণ্ডিত হয়ে যাই, এসেই আপনারা সব ভুল, আমি হলাম সবচেয়ে সঠিক। তো এরকম অনেকে পাণ্ডিত্য করে বলে আপনারা সূর্য উঠে সূর্য নামে, এগুলো সব ভুল বলেন। আপনারা বাংলাদেশের বা পৃথিবীর সবাই আপনারা মূর্খ, আমি একমাত্র হলাম জ্ঞানী, কারণ আমার কাছে তথ্য আছে যে সূর্য ঘুরে না, বরং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। হ্যাঁ ভাই, আপনি পণ্ডিত, আপনার তথ্য সঠিক, কিন্তু এই যে সূর্য উঠে সূর্য অস্ত যায়, এটা হলো শুধুমাত্র মানুষের দেখার জন্য, মানুষের চোখে যেটা দেখে। আর মানুষের এখানে দরকার হলো সময় নির্ধারণ করা। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলছেন যে সূর্যের দ্বারা মানুষ সময় নির্ধারণ করে, চাঁদের দ্বারা মানুষ মাস নির্ধারণ করে। তো এই চাঁদ আর সূর্য আমাদের জন্য আল্লাহ তাআলা সময় আর মাস এগুলো নির্ধারণ করার জন্য একটা নিয়ামত দিয়েছেন। তো আমরা সূর্যকে কেন্দ্র করে, সূর্য যেহেতু এক গতিতেই আছে, এর মধ্যে কখনো পরিবর্তন হয় না, সকাল 6টা 50 মিনিট 5 সেকেন্ডে উঠার কথা 5 সেকেন্ডেই উঠে, কখনো 6 সেকেন্ডে গিয়ে উঠে না। তো ওইটার আলোকে কেন্দ্র করে সময়কে নির্ধারণ করা হয়েছে। এটা তো কেউ বলে নাই যে সূর্য ওই সময় উঠে, বরং সূর্য আমরা দেখতে পাই ওই সময়, ওই অনুযায়ী আমরা ধরে নিছি সূর্য উঠার সময় ওইটা, সূর্য অস্ত যাওয়ার সময় ওইটা। দ্বিতীয় কথা, সূর্যকে আল্লাহ তাআলা এই আমাদের যে গ্রহ, আমরা যেই গ্যালাক্সিতে আসি, যেই মিল্কি ওয়েতে আসি, এই মিল্কি ওয়েতে সূর্যের মতো অনেকগুলো তারকা আছে, মিলিয়ন, 200 মিলিয়ন এরকম সূর্য আছে। আর প্রতিটা সূর্যকে কেন্দ্র করে এরকম 200 মিলিয়ন কমপক্ষে গ্রহ উপগ্রহ ঘুরতে থাকে। আমাদের এই সূর্যকে কেন্দ্র করে আমাদের এই পৃথিবী, এরকম আরো গ্রহ, বৃহস্পতি, প্লুটো, এরকম আরো অনেক গ্রহ ওটাকে কেন্দ্র করে এরকম দৌড়াচ্ছে। এখন কথা হলো যে সূর্য 7,82,000 কিলোমিটার বেগে দৌড়াইতেছে, আর ওইটার সাথে পৃথিবী, চাঁদ এবং আরো অন্যান্য অনেক গ্রহগুলো ওই সূর্যের সাথে 7,82,000 কিলোমিটার বেগে এগুলোও দৌড়াইতেছে। পৃথিবী নিজের মধ্যে নিজে 1670 কিলোমিটার বেগে ঘুরতেছে, আর সূর্য তার যে কক্ষপথ আছে সেই কক্ষপথে সে, সূর্যকে কেন্দ্র করে যেই কক্ষপথটা, ওই কক্ষপথে সে 1,08,000 কিলোমিটার বেগে এরকম সূর্যকে কেন্দ্র করে দৌড়াইতেছে। তো পৃথিবীর 3 রকম দৌড়ানো, এক হলো সূর্যের সাথে,
7,82,000 কিলোমিটার, আর একটা পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে 1,08,000, আর একটা হলো নিজের মধ্যে নিজে এরকম ঘুরতেছে 16,070 কিলোমিটার বেগে। আপনারা যখন কোনো গাড়িতে যান, একসাথে যদি অনেকগুলো গাড়ি চলে আর এগুলো 100 কিলোমিটার বেগে যদি চলে, যদি রাস্তা সোজা হয় তাহলে হয়তো ধরে নেই যে সবাই তার ট্রাকে ট্রাকে থাকতে পারে, কিন্তু যখনই রাস্তা কোথাও বেঁকে যায় ওই সময় কোনো গাড়ি তার স্পিড 100 যদি থাকে ওই 100তে রেখে কখনো গাড়ি ঘুরতে পারে না। এবং তার পাশে যদি কোনো গাড়ি থাকে আর দোনোটা যদি ঘুরতে যায় 100 কিলোমিটার বেগে, দোনোটা সাথে সাথে কলাপস করবে, দোনোটা অ্যাক্সিডেন্ট করবে। এটাই হলো নিয়ম যখন নাকি পাশাপাশি দুইটা জিনিস থাকে আর খুব স্পিডে যায় তখন একটা আর একটার সাথে লাগে। আর যদি এটা ঘুরতে থাকে তাহলে তো একটা আর একটার সাথে সারাদিন টক্কর লাগতেই থাকবে। তো আল্লাহ তাআলা সূর্যকে 8,000 প্রায় 7,82,000 কিলোমিটার বেগে দৌড়াইতেছে, আর পৃথিবী এরকম দৌড়াইতেছে আর ঘুরতেছে। পৃথিবীর সাথে চাঁদ দৌড়াইতেছে, চাঁদও এরকম ঘুরতেছে, বৃহস্পতি, প্লুটো এগুলোও দৌড়াইতেছে, কিন্তু একটা আর একটার সাথে কেন টক্কর লাগে না? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্যের জন্য কোনো ক্ষমতা নাই যে সে চাঁদকে ধরে ফেলবে। সূর্যের কোনো ক্ষমতা নাই সে চাঁদকে ধরে ফেলবে। বৈজ্ঞানিকরা বলে এগুলো সব যে ঘুরতেছে, এরকম দৌড়াইতেছে আর এগুলো ঘুরতেছে, একটা আর একটার সাথে লাগে না। তারা বলে যে ওখানে বিভিন্ন সূত্র তারা বলছে, তার মধ্যে নিউটন একটা সূত্র বলছে যে ওখানে মাধ্যাকর্ষণ শক্তি আছে। মাধ্যাকর্ষণ শক্তি বলতে যে যদি কোনো একটা জিনিস সোজা যাইতে থাকে, পৃথিবী সোজা যাইতো কিন্তু পৃথিবী সোজা যায় না, এরকম বেঁকা হয়েছে, ঘুরতেছে। কেন? সূর্য ওই পৃথিবীকে টেনে ধরছে, যার কারণে সূর্য পৃথিবী সোজা যেতে পারে না, সূর্য পৃথিবীকে টেনে ধরছে। এখন যদি টেনে ধরে তাহলে কেন সূর্যের সাথে লেগে যায় না? ওনারা বলছে, ওই নিউটন সে বলছে যে আপনি যদি একটা, তার এরকম দৃষ্টান্ত দিছে, আপনি যদি এরকম একটা বল রাখেন অথবা এরকম গোলাকারে একটা পাহাড় নেন, আর পাহাড় থেকে যদি আপনি একটা বল ফেলেন, আর ওই বলটা যদি খুব দ্রুত বেগে ফেলেন, যদি দ্রুত বেগে আস্তে যদি ফেলেন তাহলে এটা নিচে গিয়ে, এটার যেহেতু চুম্বক শক্তি আছে, টানার শক্তি, ওটা টেনে নিবে। কিন্তু ওটা যদি দ্রুত যায় তাহলে ওটা টানতে পারবে না, আরো দূরে যাবে। যদি অনেক দ্রুত হয় তাহলে সেটা ওরকম এটাও টানতে থাকবে, আর এর দ্রুতর কারণে, দ্রুতগামিতার কারণে এর সাথে লাগতে পারবে না। তো এরকম একটা নির্দিষ্ট গতি, নির্দিষ্ট দ্রুত গতিটা ওই পৃথিবীর মধ্যে আছে, আর সূর্য টানতেছে, যার কারণে সূর্যকে কেন্দ্র করে ওই পৃথিবীটা ঘুরতেছে। এমনি ভাবে প্রতিটা গ্রহ, প্রতিটা উপগ্রহ একটা আর একটাকে কেন্দ্র করে ঘুরতেছে, ওটার মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, টেনে ধরে, আর এর গতির কারণে ওটার সাথে লাগে না। এখন তার উপরে প্রশ্ন তুলছে আবার আইনস্টাইন যে এরকম তো অনেক গ্রহ আছে, যেই গ্রহর মধ্যে দেখা যায় যে এগুলো অনেক দূরে চলে যায়, গতি একই, আবার অনেক সময় গতি কমে যায়। যেমন পৃথিবীর গতি 1670 কিলোমিটার বেগে আমরা বলি গতি আছে, কিন্তু এই গতিটা বছরের এক সময় গিয়ে একেবারে শূন্যের কোঠায় চলে আসে। 1670, এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এমনি ভাবে সূর্যকে কেন্দ্র করেও যে ঘুরে 1,08,000 কিলোমিটার বেগে, ওটাও এক সময় কমে যায়। কেন কমে যায় আমি একদিন বলেছিলাম, এক সময় কমে যায় কারণ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে ঘুরে তার ওই কক্ষপথটা সমান না, কক্ষপথটা সমান না, ওটা হলো একটা ডিমের মতো। অর্থাৎ এরকম এই জায়গাটা একটু দূরত্ব, কিন্তু এই পাশে আরো বেশি কাছে। যখন এক কোণায় আসে তখন
সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কাছে চলে আসে, আর যখন উপরে থাকে বা নিচে থাকে তখন একটা, আমি ধরে নেই 100 কিলোমিটার দূরত্ব, কিন্তু সাইডে যখন আসে তখন এটা দূরত্ব থাকে 50 বা 60 কিলোমিটার, এতটুকু দূরত্ব থাকে। কেন দূরত্ব থাকে এটাও বৈজ্ঞানিকরা পরে বের করছে, যে কেন এখানে এক দূরত্বে থাকে আর এখানে কমে যায়, আর এখানে যখন কমে যায় তখন কেন পৃথিবী তাকে টেনে, সূর্য পৃথিবীকে কেন টেনে আনে না। তখন বলে যে এখানে যেই গতিতে চলে ওই গতির কারণে সূর্য পৃথিবীকে টানতে পারে না, কিন্তু ওই সাইডে যখন যায় একেবারে কাছে চলে আসে তখন সূর্যের মধ্যাকর্ষণ শক্তি, সূর্য যে টানে এর দ্বারা পৃথিবীকে গ্রাস করে ফেলতে পারে, কিন্তু ওই সময় সূর্য পৃথিবী তার গতি আরো বাড়িয়ে দেয়। এখানে গতি কম থাকে, এখানে গতি আরো বাড়িয়ে দেয়। গতি আরো বাড়ার কারণে ওই যদিও কাছাকাছি আসছে, কিন্তু কাছাকাছি আসলেও সূর্য পৃথিবীকে টেনে ধরতে পারে না। এগুলো বৈজ্ঞানিকরা বলে। তো তার মানে হলো যে এই যে ঘুরে, এই ঘোরাটাও একটা নির্দিষ্ট গতিতে ঘুরে না, এক সময় কমে এক সময় বাড়ে। তাহলে নিউটন যেটা বলছে এটা ভুল। তো আইনস্টাইন এসে আবার নতুন, তার অনেক তথ্য আছে, তার মধ্যে একটা তথ্য যে এখানে যে চুম্বক শক্তি, টানার শক্তি, দোনো জোড়ার মধ্যে শক্তি আছে। সূর্য টানে, আবার পৃথিবী যে সূর্যকে যে টানে, সূর্য থেকে বাঁচার জন্য পৃথিবী নিজের দিকে টানে। সূর্য টানতে থাকে আর পৃথিবীও টানতে থাকে, যার কারণে সূর্য টেনে পুরো পৃথিবীকে টেনে নিতে পারে না। আর যার কারণে এখন বৈজ্ঞানিকরা বলে যে সূর্য এবং পৃথিবীর মাঝখানে একটা জায়গা আছে, গ্রান্ডার প্লেস, একটা জায়গা আছে, ওখানে দোনোজনার মধ্যাকর্ষণ শক্তিটা সমান হয়ে যায়, দোনোজনার টানাটা সমান হয়ে যায়। যেইখানে সমান হয় ওইখানে হলো চাঁদের কক্ষপথ, চাঁদ ওইখানে ঘুরে, কারণ চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, আবার সূর্যকে কেন্দ্র করেও ঘুরে। তো সূর্য যেহেতু অনেক বড় শক্তিশালী, সূর্যের আয়তন আমরা বলেছিলাম পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের সামনে পৃথিবী, বৃহস্পতি, চাঁদ, এরকম আরো যত গ্রহ উপগ্রহ আছে, এগুলো সূর্যের তুলনায় 1%ও না, 1%-এর চেয়েও কম, এত ছোট। আর যার যত বেশি শক্তি হয়, বৈজ্ঞানিকদের কথা, যে যত বড় হয় তার টানার শক্তি তত বেশি হয়। তো সূর্যের টানার শক্তি অনেক বেশি, তো সেই হিসাবে সূর্যের ওই টানার শক্তি দিয়ে সে পৃথিবীকে গ্রাস করে ফেলার কথা, চাঁদকে গ্রাস করে ফেলার কথা, অন্যান্য সমস্ত গ্রহ উপগ্রহকে গ্রাস করে ফেলার কথা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ওই সূর্যের কথা ছিল সূর্য চাঁদকে গ্রাস করার কথা, কিন্তু আল্লাহ বলেন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্যের এই ক্ষমতা নাই যে সূর্য চাঁদকে ধরে ফেলবে। আল্লাহ তাআলা এখানে বলেন নাই লাল আরদু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, পৃথিবীর ক্ষমতা নাই যে সূর্য চাঁদকে গ্রাস করে ফেলবে, কারণ পৃথিবীর টানার শক্তি আছে, আর ওই টানার শক্তিতে সে চাঁদকে টানতেছে, আর চাঁদকে টানার কারণে পৃথিবীকে কেন্দ্র করে ওই চাঁদটা ঘুরতেছে। কিন্তু ওদিকে আবার সূর্য টানে, আর সূর্য হলো সবচেয়ে বড়, আর সূর্যের টানার শক্তি যেহেতু বেশি, এই জন্য পৃথিবী, এটা কোনো যুক্তি নাই যে পৃথিবী এত ছোট হয়ে সূর্যের কাছ থেকে, সূর্যের মুখ থেকে চাঁদকে গ্রাস করে নিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন নাই লাল আরদু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, যে পৃথিবীর এই ক্ষমতা নাই যে সে চাঁদকে গ্রাস করবে, কারণ পৃথিবী সূর্যের সামনে কিছুই না। আবার এমনও বলেন নাই লাল কমারু ইয়ামবাগি লাহা আন তুদরিকাশ শামস, যে চাঁদের কোনো ক্ষমতা নাই সে সূর্যকে গ্রাস করে ফেলবে, এমনও বলেন নাই। যদি এরকম বলতেন কোরআনের মধ্যে, এটা বৈজ্ঞানিকভাবে ভুল তথ্য হইতো, যে চাঁদ সূর্যকে গ্রাস করে ফেলে, কারণ চাঁদ হলো সূর্যের সামনে অনেক ছোট, আর চাঁদ সূর্যকে টানতে পারে না। তো আল্লাহ তাআলা 1400 বছর আগে যেই ভাষায় তথ্য দিয়ে গেছেন, যেই ভাষায় কথা বলে গেছেন, ওই শব্দর ব্যাখ্যা খুঁজতে তাদের এই 1400 বছর
নিউটন থেকে আইনস্টাইন থেকে বর্তমানে হ্যাকিং, যত ধরনের নাসা, সমস্ত গবেষণা কেন্দ্র তারা ওটাই বের করতে বাধ্য হয়েছে যেটা কোরআনের মধ্যে আছে, তার সিকি ভাগ বের করতে পারছে। এখনো অনেক কিছু তারা বের করতে পারে নাই, অথচ কোরআনের মধ্যে বহুত আগে আল্লাহ তাআলা এগুলো বলে গেছেন। তারা বলেন যে মধ্যাকর্ষণ শক্তি দিয়ে টানে। এখন এইখানে তাদের উপরে কথা আসে, যদি সূর্য টানতে থাকে আর চাঁদও টানতে থাকে, তাহলে কেন সূর্য এক সময় টানতে টানতে তাদেরকে গ্রাস করে ফেলতে পারে না? আর যখন টানাটানি থাকে এবং এরকম লাফালাফি থাকে, তখন কক্ষপথ থেকে যে কোনো একটা পথ, আপনার যদি হয়, আপনি গাড়ি যদি চালান, যখন আপনারা সবাই দেখছেন গাড়ি যখন চালান, গাড়ির এরকম কয়েকটা লেন থাকে, প্রথম লেন, দ্বিতীয় লেন, তৃতীয় লেন। কিন্তু আপনি যখন টার্ন নিবেন, গাড়ি যখন টার্ন নিবেন, আপনার যদি 100 কিলোমিটার বেগে থাকে আর গাড়ি ঘুরতে চাইছেন, তখন আপনার ওই লেনে আপনি থাকতে পারেন না। যদি 100 কিলোমিটার বেগে আপনি ঘুরতে চান, অন্য লেনে আপনাকে চলে যেতে হবে। আর যদি ওই লেনে থাকতে চান, তাহলে আপনাকে গতি কমিয়ে দিতে হবে, তাহলে আপনি ওই লেনে থাকতে পারবেন। অথচ আল্লাহ তাআলা সূর্যকে, চাঁদকে, সমস্ত গ্রহ উপগ্রহকে একই গতিতে ঘুরাইতেছেন। এমন না যে সোজা যাচ্ছে, বরং ঘুরতেছে। আর এই ঘোরার মধ্যে দুনিয়ার নিয়ম অনুযায়ী এদিক সেদিক হয়ে যাওয়ার কথা। আর পৃথিবী, তার যে নির্দিষ্ট কক্ষপথ আছে, এখান থেকে 1 ইঞ্চি যদি এদিকে আসে বা 1 ইঞ্চি যদি ওদিকে যায়, তাহলে পৃথিবী হয়তো বরফে জমাট হয়ে যাবে, অথবা পৃথিবী হয়তো আগুনের ফুলকি হয়ে যাবে। যদি যে কক্ষপথে আছে, এই কক্ষপথ থেকে একটু যদি দূরে যায় আর সূর্যের তাপমাত্রা পৃথিবীর জন্য যদি কমে যায়, তাহলে পৃথিবীটা বরফ হয়ে যাবে। আর যদি যেই কক্ষপথ আছে এখান থেকে যদি একটু সামনে যায়, সূর্যের একটু কাছে যায়, তাহলে সূর্যের তাপ এত তীব্র, ওই কারণে পৃথিবী পুরো জ্বলন্ত কয়লা হয়ে যাবে। কারণ সূর্য, বৈজ্ঞানিকরা বলে, এক তো হলো 13 লক্ষ গুণ বড়, তারপরে সূর্যের মধ্যে এত আগুন, এত হাইড্রোজেন, 100 মিলিয়ন ফারেনহাইট সূর্যের ভিতরের মধ্যে, এত তাপমাত্রা। এবং সূর্যের বাইরে যে তাপমাত্রা, সেটা হলো বলে 6,000 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট, যেটা ওই যেই তাপমাত্রার মধ্যে আপনি যদি এরকম বিল্ডিং রাখেন, বিল্ডিং গলে যাবে। সূর্যের মধ্যে এত তাপ, সূর্যের নিজের মধ্যে তাপ। আর চাঁদের মধ্যে কোনো তাপ নাই। চাঁদ হলো একটা বড়, একটা ঠান্ডা একটা বিষয়। এটা বৈজ্ঞানিকরা এখন আবিষ্কার করছে, আর এটা বহুত আগের থেকে আল্লাহ তাআলা বলে গেছেন কি, ওয়াহুয়াল্লাযী ওয়াজআলনা শামসা সিরাজাও ওয়াহাজা, আমি সূর্যকে বানিয়েছি জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত আগুন ধাউ ধাউ করতেছে এরকম প্রদীপ আমি তোমাদের জন্য বানিয়েছি। ওয়ানজালনা মিনাল মুসরাত, আর ওই প্রদীপের কারণে আমি তোমাদের জমিন থেকে পানি নিংড়িয়ে নিংড়িয়ে বাষ্প আকারে আমি মেঘমালা তৈরি করতেছি, আর মেঘমালা থেকে তোমাদের জন্য মা আনসাজ্জাজা, অজর ধারার বৃষ্টি তোমাদের জন্য অবতরণ করতেছি। এগুলো ওই রসুলের যুগে বা রসুলের পরে 1400 বছর পর্যন্ত কোনো মানুষ এগুলো জানে নাই। কিন্তু এখন এসে এই মাত্র 200 বছর ধরে বৈজ্ঞানিকরা গবেষণা করে তারা এগুলো দেখছে, বাষ্প কি, তারা মেঘ কি, তারপরে সূর্য কি, চাঁদ কি, টেলিস্কোপ দিয়ে এগুলো বের করতেছে। আর আল্লাহ তাআলা এগুলো বহুত আগে বলে গেছেন। আর একটা বিষয় সূর্য সম্পর্কে, সূর্যগ্রহণ রসুলের যুগে সাধারণ মানুষ মনে করত যে সূর্যগ্রহণ একটা আযাব বা সূর্যগ্রহণ একটা খারাপ প্রতীক। এমনকি চায়নায় তারা মনে করত যে সূর্যগ্রহণ মানে টিকটিকি সূর্যকে খেয়ে ফেলছে, একটা বড় সাপ সূর্যকে খেয়ে ফেলছে। এই জন্য তারা ওই সাপকে দূরে সরানোর জন্য তারা ঢোল বাজাইতো। সূর্যগ্রহণ হইলেই তারা সবাই বাসার থেকে বের হয়ে ঢোল বাজাইতো, যাতে ওই সাপ সরে যায় আর সূর্যগ্রহণ বের হয়ে যায়। ইন্ডিয়ায়
কুসংস্কার ছিল যে সূর্য গ্রহণ মানি সূর্য এখন মাথার উপরে পড়বে, সবাই পানিতে নামবে আর পানিতে নেমে পূজা করবে, আর যাতে সূর্য যদি পড়ে তাহলে পানিতে পড়বে, মাথার উপরে যাতে না পড়তে পারে। তো এরকম অপসংস্কৃতি, এরকম কুসংস্কার সূর্য গ্রহণ নিয়েছিল। রসুলের যুগে রসুলের এক ছেলে ইব্রাহিম, রসুলের ছেলে ইব্রাহিম সে মারা গেছে, তখন সূর্য গ্রহণ হয়েছে। এখন ইহুদিরা আর তখনকার লোকরা সবাই বলা শুরু করছে যে রসুলের ছেলে মারা গেছে, এই জন্য সূর্য গ্রহণ হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলেন? ইন্না শামসা ওয়াল কমারা লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন, শোনো, সূর্য এবং চাঁদ এগুলো গ্রহণ হয় না কারো মৃত্যুর কারণে। রসুল ইচ্ছা করলে ওনার নিজের সম্মান বাড়ানোর জন্য, যে আমার এত মূল্য, যে আমার ছেলে মারা গেছে, সূর্য পর্যন্ত গলে গেছে, করতে পারতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের বাণী, অপসংস্কৃতি এবং কুসংস্কার দূর করার জন্য রসুল বলতেছেন সূর্য চাঁদ এগুলো কারো মৃত্যুর জন্য, কারো জন্মের জন্য গ্রহণ হয় না, বরং ওয়ালাকিন্নাহুমা আয়াতানি মিন আয়াতিল্লাহ, এই দুইটা হইল আল্লাহ তাআলা একটা নিদর্শন। ফাইজা রাআইতুম যালিক, যখন তোমরা এটা দেখবা, সূর্য গ্রহণ হচ্ছে দেখবা, তখন তোমরা ফাফজাউ ইলা যিকরি ওয়াস সালাহ, তোমরা নামাজ আর জিকির শুরু করে দাও। এখান থেকেও সমালোচকরা সমালোচনা করে, ওই অন্যান্য ধর্মের লোকরা যেরকম সূর্য গ্রহণ নিয়ে কুসংস্কার, ওইটার আলোকে ওই বৈজ্ঞানিকরা মুসলমানদের উপরেও বলা শুরু করছে যে সূর্য একটা অলৌকিক, সূর্য গ্রহণ একটা অলৌকিক বিষয়, আর সূর্য গ্রহণ একটা আযাব। এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা সবাই নামাজের দিকে দৌড়াইতে থাকো। আর বৈজ্ঞানিকরা বলে কি, এখন বর্তমানে আমরা যেটা দেখি, সূর্য গ্রহণ বলতে কিছু নাই। সূর্য গ্রহণ অর্থ হলো যে চাঁদটা এরকম ঘুরতে থাকে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, আর চাঁদ এবং পৃথিবী দোনোটা সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এখন এই হলো সূর্য, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আর চাঁদ দোনোটাই ঘুরে, আর এই চাঁদ এটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরার সময় এক সময় এই চাঁদটা এই পৃথিবীর এমন স্থানে আসে যে সূর্য আর পৃথিবীর মাঝামাঝি পড়ে যায়। ওই চাঁদটা সূর্য এবং পৃথিবীর মাঝামাঝি পড়ে যায়, তার মানে ওই পৃথিবীর কারণে, চাঁদের কারণে সূর্যের আলোটা পৃথিবীর মধ্যে আসতে পারে না, একটা দেয়াল হয়ে যায়, ছায়া পড়ে যায়। এই জন্য এটা হলো সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ আলাদা কিছু নাই। এখন বলে যে রসুল বলছেন যখনই তোমরা সূর্যগ্রহণ দেখবা তখনই তোমরা নামাজ পড়া শুরু করো। যে দেয় যদি নামাজ পড়ার কথা এই জন্যই বলছে, এটা একটা অলৌকিক কিছু, এটা একটা যে স্বাভাবিক বিষয়, এটা রসুল জানতেন না, মুসলমানরা জানতো না, তারা একটা অপসংস্কৃতি করে, তারা একটা কুসংস্কার, কুবিশ্বাস করে, তারা এত বলে বিজ্ঞানসম্মত ইসলাম। কোথায় বিজ্ঞানসম্মত ইসলাম? ওই বৈজ্ঞানিকরা তারা এখন বলে, যদিও আগের পণ্ডিতরা বলে নাই, এখন পণ্ডিতরা বলে যে সূর্য যখন গ্রহণ হয়, চাঁদ যখন সূর্যের সামনে আসে, আর পৃথিবীর জন্য যখন আড়াল হয়ে যায়, সূর্য যখন গ্রহণ হয়, সূর্য থেকে একটা রশ্মি বের হয়, একটা আলো বের হয়, যেটা অনেক ক্ষতিকর, যেটা ওই খালি চোখে কেউ যদি সূর্য গ্রহণের সময় সূর্যের দিকে তাকায় তাহলে সে অন্ধ হয়ে যেতে পারে, এটা বৈজ্ঞানিকরা বলে। এই জন্য যদি কাউকে সূর্যগ্রহণ দেখতে হয় তাহলে তারা বলে বিশেষ এক ধরনের চশমা আছে, এই চশমা পরে আপনারা দেখবেন। অর্থাৎ তারা বলে সূর্যগ্রহণ হলেও ওই দিকে আপনারা কেউ তাকাবেন না, অন্য কাজ করবেন। রসুল এটাই বলছেন, ফাইজা রাআইতুম যালিক, সূর্যগ্রহণ যখন তোমরা দেখো, সবাই সূর্যগ্রহণ দেখতে গিয়ে সূর্যের দিকে তাকায় থাইকো না, এর দ্বারা তোমরা অন্ধ হয়ে যাবা। বরং তোমরা সূর্যগ্রহণ যখন দেখো তখন সবাই তোমরা নামাজে চলে আসো, তখন তোমরা সবাই জিকিরে চলে আসো, যাতে তোমরা নিজেদেরকে ক্ষতি থেকে বাঁচাইতে পারো। তো আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল এই বিজ্ঞানের আলোকে এখন তারা যা বের করতেছে, এগুলো আল্লাহ এবং আল্লাহর রসুল বহুত আগে বলে গেছেন।
আর বৈজ্ঞানিকরা এখন এই প্রতিটা সূত্র তারা নিজেরা আবিষ্কার করতেছে, আর তারা বলতে বাধ্য হচ্ছে, হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ নাস্তিক এই কথা বলতে বাধ্য হচ্ছে যে কোরআনে কারীম হলো সত্য কিতাব। কোরআনে কারীমের মধ্যে সমস্ত সত্য তথ্য, হাদিসের মধ্যে যত তথ্য আছে সমস্ত তথ্য হলো সত্য। তারপরও কিছু পণ্ডিত, তারপরও কিছু নাস্তিক আছে, এরা বলে যদি কোরআন আর হাদিস এতই বিজ্ঞান ভিত্তিক হতো, কেন কোরআন এবং হাদিসের মধ্যে বৈজ্ঞানিক সূত্র এখন যা আবিষ্কার হইতেছে এগুলো বিস্তারিতভাবে কেন বলে নাই? কেন বলে নাই যে সূর্যের আয়তন এত বড়, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, সূর্য পৃথিবীর চেয়ে 150 মিলিয়ন দূরে? এই সব সূত্রগুলো এগুলো কেন বলে নাই? যদি কোরআনের মধ্যে এরকম তথ্য, আকাশের তথ্য, আকাশের উপরের তথ্য, আখিরাতের তথ্য, বহু তথ্য, অনেক তথ্য বিস্তারিত কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, কিন্তু যখনই কোনো কোরআনের তথ্য হয়, হাদিসের তথ্য হয়, তোমার মতো নাস্তিক আর তোমার মতো কাফেররাই তখন বলা শুরু করে, হুজুররা তো কত কিছুই বলে, হুজুরের কথা কেউ বিশ্বাস করে না। কোরআনের মধ্যে কত কিছুই তো বলে, হাদিসের মধ্যে কত কিছুই তো বলে, হুজুররা কি জানে কি বলবে। কিন্তু ওই কথা, যেই কথা কোরআনের মধ্যে আসছে, ওই কথা যখন ওই কাফেরের মুখ দিয়ে বের হয় তখন একেবারে সবাই হাততালি দিয়ে আর পৃথিবীর জয় জয়কার দিয়ে নতুন বৈজ্ঞানিক সূত্র আবিষ্কার হয়েছে যে পৃথিবীটা এটা একটা বিল্ডিং, পৃথিবী খালি স্থান না, পৃথিবী হলো একটা জালের মতো। এগুলো কোরআনের মধ্যে বহুত আগে বলে গেছে। এগুলো যখন ওই তারা বলে পৃথিবী একটা জাল, পৃথিবী একটা বিল্ডিং, সূর্য এরকম, পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, চাঁদ ঘুরে, এগুলো যখন তারা বলে সবাই স্বীকার করে আর সবাই বাহবা দেয়। কোরআনের মধ্যে এগুলো বহুত আগে বলে গেছে, যতই বলা হোক বলে এগুলো তো বলেই, এগুলো তো রসুলরা বলেই, এগুলো তো মুসলমানরা বলেই, হুজুররা বলেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা সূত্রগুলো বলে গেছেন যাতে এরকম বৈজ্ঞানিক একটা যুগ আসে আর তারা সচক্ষে দেখতে পারে, আর তাদের কথা ওই কাফেররা বিশ্বাস করবে। বিশ্বাস করে এসে কোরআনের মধ্যে যখন আসবে তখন দেখবে আরে কোরআনের মধ্যে এই সূত্রগুলোই তো বলা আছে, তখন দলে দলে মানুষ মুসলমান হবে, আর এখন হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথার দায়িত্ব নিতে হবে যে আমরা মুসলমান। এর মধ্যে নিজেদের মধ্যে তো কোনো সন্দেহ থাকতেই পারবে না, যেটা হলো হক, কোরআন হলো হক, সত্য, হাদিস সত্য, এর মধ্যে কোনো সন্দেহই নাই। বরং এগুলো নিয়ে, কোরআনের তথ্য নিয়ে, বৈজ্ঞানিক তথ্য নিয়ে, হাদিসের তথ্য নিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। প্রতিটা মানুষের দায়িত্ব এটা, মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে বুঝানো যে ভাই একমাত্র শান্তি এবং সফলতা যদি চান ইসলামের মধ্যেই আছে। আপনি যদি সুখ চান, শান্তি চান, গর্ব চান, অহংকার চান, সম্মান চান, আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানেন, তাহলেই আপনি পাবেন। এই কথা আমার নিজেকেও বিশ্বাস করতে হবে, সারা পৃথিবীর মানুষের কাছে এই দাওয়াত পৌঁছাইতে হবে, এটা আমাদের দায়িত্ব। এই দাওয়াত আমি যদি না পৌঁছাই আল্লাহ আমার কাছে মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা আমি ছাড়া ওই কাফেরদের দ্বারা দাওয়াত পৌঁছাবেন, আর ওই কাফেরদের দ্বারা কাফেররা নিজেরা দলে দলে মুসলমান হবে, আর আমি আল্লাহর সেবা, ইসলামের সেবা না করার কারণে আমি ইসলাম থেকে দূরে সরে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সেবক হওয়ার তৌফিক দান করেন।